রঘুনাথ দাসের পৈতৃক সম্পত্তি এত ছিল, তখন 12 লক্ষ, তখনকার দিনে 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা প্রতি বছর তাদের ভান্ডারে আসতো, তাদের কোষাগারে। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা 8 লক্ষ দিত তখনকার নবাবকে দিয়ে দিতেন, আর 12 লক্ষ স্বর্ণ মুদ্রা তাদের থাকতো। তাহলে তারা কত ধনী! তখনকার দিনে 1 টাকায় 1 মণ চাল কেনা যেত বা তারও বেশি। তাহলে তারা কত ধনী ছিল! তাই রঘুনাথ দাসের এই সবে কোনো রকম আসক্তি ছিল না। যখনই শুনছেন যে মহাপ্রভু আসছেন, তখনই তিনি কি করতেন? মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেতেন। তো বাবা, জ্যাঠা, কাকা সবাই মিলে একটা পরামর্শ করলো, রঘুনাথ দাসকে কি করতে হবে? সবসময় চোখে চোখে রাখতে হবে। এইভাবে তার পেছনে 12 জন কি করলো? পাহারাদার নিয়োগ করলো, যাতে রঘুনাথ দাস কোথাও যেতে না পারে। একদিন কি হয়েছে, শুনেছে মহাপ্রভু আসছেন। এখন বাবাকে বলে সঙ্গে আর কয়েকজনকে নিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করলেন। এবার ইচ্ছা প্রকাশ করলেন যে আমি না আপনার সঙ্গে যাব। তখন মহাপ্রভু বলছেন, না, তোমার এখনো সময় হয়নি, তোমার এখনো সময় হয়নি,